যে একটা কিতাব যদি ভালো করে পড়া হয় এই শহর বিশেষে 3 খণ্ড এবং আত্মামিরিনুল কিতাবি, তাহলে আরবি ভাষা শেখার প্রায় 60 থেকে 70% একজন মানুষের জন্য সম্ভব হয়ে উঠবে। কারণ এর মধ্যে হুজুর ধাপে ধাপে সব কিছু নিয়ে এসেছেন। অনেকেই মনে করেন যে এই শরবি শিখে পড়ার মাধ্যমে নাহু সরফ বা গ্রামার শেখা যায় না। এই জায়গাটাতে আমরা সংশোধনী দিব যে এই শরবি শিখের মধ্যে এলমে নাহু আছে, এই শরবি শিখের মাধ্যমে এলমে সরফ আছে, এই শরবি শিখের মাধ্যমে এলমুল মাআনি অর্থাৎ ব্যবহারিক জায়গাগুলো আছে, এই শরবি শিখের মাধ্যমে ভাষার মধ্যে যে ভুল ত্রুটি তৈরি হয় যেটাকে আমরা বালাগত বলি, এলমুল বায়ান, এলমুল মাআনি, সবগুলো এক শরবি শিখের মাধ্যমে শেখা সম্ভব। সেক্ষেত্রে আদিব হুজুর অর্থাৎ আবু জার মিসবাহ সাহেব দামাত বরকাতুহুম তিনি যেখানে যে কথাগুলো বলেছেন ওই জায়গায় ওই কথাগুলোকে যদি যথাযথভাবে আমরা প্রয়োগ করতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ আমরা এই কিতাবের মাধ্যমে এই শরবি শিখটা শিখতে পারবো এবং এই শরবি শিখের মাধ্যমে আরবি ভাষাটা শিখে ফেলতে পারবো। এক্ষেত্রে আমি আপনাদেরকে আমি দর্সের শুরুতেই আমি আমার পরিচয়টা ছোট্ট করে তুলে ধরছি। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, আবু তার মিসবাহ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া হুজুরের কাছেই সরাসরি আমি শরবি শিখে পড়েছি। মাদ্রাসাতুল মদিনা যখন কামরাঙ্গীচরে ছিল, এখন তো এটি কেরানীগঞ্জে চলে এসেছে। যখন কামরাঙ্গীচরে ছিল 2000 ইংরেজি সাল এবং আরবিতে 1420 হিজরি, তখনই আমি হুজুরের কাছে শরবি শিখে পড়েছি। এবং আলহামদুলিল্লাহ আমার জন্য আরেকটা আনন্দের বিষয় হলো আমার পরে হুজুর আর 2 বছর এই শরবি শিখে পড়িয়েছেন। অর্থাৎ হুজুরের এই শরবি শিখির গবেষণার সার নির্যাস একেবারে শেষ প্রান্তে এসে আমার পক্ষে পড়া সম্ভব হয়েছে। এবং আমাদের দর্শে যতজন ছাত্র ছিল আলহামদুলিল্লাহ আমি সবসময় সামনের বেঞ্চেই বসতাম। ফলে হুজুরের কাছ থেকে সরাসরি এই শরবি শিখি খুব ভালোভাবে নেওয়া আমার পক্ষে সম্ভব হয়েছে। আমাদের এই দীর্ঘ দর্শে আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে আমি এমনভাবেই পড়ানোর চেষ্টা করব যেমনটা হুজুর চান।